আমরা এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটি হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট। এখানেও একটি বিচ রয়েছে, এখানেও অনেক মানুষজন আসে। তবে এখানে অন্যান্য বিচের তুলনায় মানুষ একটু কম। দেখতে পাচ্ছেন একটি পিচ্চি ছেলে খুব সুন্দর করে সে পানির সাথে খেলা করতেছে। সে খুব সুন্দর করে সময়গুলো উপভোগ করতেছে। তো তারপর আমরা সেখান থেকে চলে আসি টেকনাফ জিরো পয়েন্টের যে একটা ঘড়ি রয়েছে সেখানে। সেখান থেকে আমরা কিছু ছবি তুলি এবং তারপর ভিডিও করি। সেখান থেকে আমরা তারপর চলে আসি। তারপর আমরা সেখান থেকে সামনের দিকে এগোই এবং মেরিন ড্রাইভের যে সৌন্দর্যগুলো আছে সেইগুলো আমরা দেখতে থাকি। তো দেখতে দেখতে কিছুক্ষণ পর আমরা এসে পড়লাম হচ্ছে সাম্পান বিচের কাছে। আর এই সাম্পান বিচটা কিন্তু খুবই সুন্দর একটি বিচ। এই বিচে হয়তোবা মানুষজন কম থাকে, বাট এখানে অনেকগুলো সাম্পান জেলেরা রাস্তার ধারে রাখে এবং পানির সাইডে রেখে দেয়। তো এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা এই বিচের কাছে আমাদের গাড়িটা রেখে আমরা চলে আসলাম। এসে দেখি জেলেদের একটি সাম্পান কিনারায় ভিড়িয়েছে, সেখান থেকে ওনারা মাছ আনলোড করতেছে। তো আমরাও গিয়ে ওনাদের সাথে কথা বললাম এবং মাছগুলো দেখলাম। এখানে কিন্তু অনেক বড় বড় জাতের মাছগুলো রয়েছে। তো এগুলো দেখলাম এবং আরও একটি সাম্পান আমি দেখতে পারলাম যে সাগরে নামাচ্ছে, তারা মাছ ধরতে যাবে হয়তোবা। তারপর আমরা এইখানে অনেকগুলো ছবি উঠি এবং ভিডিও করি। এই সব কিছু শেষ করে আমরা তারপরে আবারও আমরা আমাদের গাড়ির কাছে চলে আসি। তো আমাদের গাড়ির কাছে চলে এসে আমরা সেখান থেকে আবার রওনা হই। তো এখন এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে শামুক বিচ বা পাথররানী বিচ, যে যে নামে পরিচিত আর কি। তো সেইখানে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম সুউচ্চ একটি পাহাড় রাস্তার সাইডে। তো এই পাহাড়টাও কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছিল। তো তারপরে এগুলো সবকিছু দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পর আবারও পৌঁছে যাই হচ্ছে শামুক বিচের কাছে। তো এই বিচটা কিন্তু একদমই নিরিবিলি একটি বিচ। এই বিচে মানুষজন একদমই কম আসে। তো এটা যেহেতু মেরিন ড্রাইভের পাশের একটি বিচ, এই বিচটায় অনেক মানুষজন আসে না। তো আপনারা চাইলে কিন্তু এই বিচের পাড়েও কিন্তু ঘুরে দেখতে পারেন। এখানে দেখতে পারতেছেন সাগরের কিন্তু বিশাল বিশাল ঢেউ আসতেছে এবং পাথরগুলো রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানেও কিছু সময় উপভোগ করতে পারবেন। তো আমরা সকল বন্ধুরা এখানে নেমে কিছু ছবি উঠি এবং ভিডিও করি। তো খুবই সুন্দর একটা সময় কাটতেছিল আমাদের এখানেও। আপনারা যদি এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় এই নিরিবিলি একটি বিচে নেমে কিছু সময় উপভোগ করেন, হয়তো বা আপনাদের খুবই ভালো লাগতে পারে আশা করি। তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাথরগুলো, এইটার উপর দিয়ে হাঁটতেও কিন্তু অনেক ভালো লাগতেছিল আমাদের। তো আমরা এখান থেকে সকল কিছু ঘোরাঘুরি এবং ছবি তোলা শেষ করে আমরা চলে আসি আবারও। সেখান থেকে এসে আমরা চলে যাই অন্য একটি বিচে। তো এই বিচটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি বিচ। এই বিচটির নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ। তো এই বিচে আপনারা গেলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর লাল কাঁকড়া। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেখানে গিয়ে কোনো কাঁকড়া পাই নাই, তার কারণে আমরা সেখান থেকে চলে আসি। তাই আমরা সেখানে আর সময় নষ্ট না করে সেখান থেকে চলে আসি অন্য একটি বিচে। তো এখন আমরা আছি হচ্ছে ইনানি বিচের পাশে যে নেভি জেটি আছে, তো এইখানে। তো এখানেও কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত আমরা কাটিয়েছি। তো এই নেভি জেটির এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা আসে, সেখানে এসে সবাই ছবি তোলে, ভিডিও করে। তো আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা সেখান থেকে চলে আসি। তো আমাদের পরের গন্তব্য হচ্ছে হিমছড়ি। তো আমরা হিমছড়ি দেখতে যাব, তার জন্য আমাদেরকে বিকেল 5টার আগে সেখানে যেতে হবে, কারণ 5টার পর তারা সেখানে গেট বন্ধ করে দেয় আর ঢুকতে দেয় না মানুষজন। আর এই উঁচু জায়গাতে উঠতে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম হয়। আমি মনে করি যাদের হার্টের সমস্যা আছে তারা এখানে না ওঠাই ভালো। তো অনেক কষ্ট ক্লান্তি করে এখানে উঠেছি। উঠার পরে দেখি অনেক মানুষের ভিড়। তো ছবি ওঠার জন্য যে এই ব্যানারটার সামনে একটু দাঁড়াবো সেই জায়গাটাও ছিল না। আর হিমছড়ির উপর থেকে কিন্তু এই সানসেট দেখতে অনেক ভালো লাগে, কারণ বিকেলবেলা একদম কাছ থেকে সমুদ্র এবং সূর্য দুইটাকে দেখা যায়। তারপর আমরা সবকিছু ঘোরাঘুরি শেষ করে রাতে চলে আসি রাতের খাবারের জন্য। রাতের খাবার খেয়েছি হচ্ছে কাচ্চি ভাইয়ের যে কক্সবাজার ব্রাঞ্চ রয়েছে সেইখান থেকে। তো এখানেও কিন্তু ওনাদের পরিবেশটা বেশ ভালো ছিল। তো এখান থেকে আমরা প্রথমে তাদের মেনুটা দেখে আমরা অর্ডার করি। যে যার যার মতো অর্ডার করেছিল। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে কাচ্চি খাদক প্লেটার। তো এটাতে 4 পিস মাটন থাকে এবং ভরপুর রাইস থাকে। তো এগুলো খাওয়া সম্ভব না একার, তার জন্য আমরা দুজনে মিলে ভাগ করে খেয়েছি। আর এই কাচ্চি খাদক প্লেটারের প্রাইস পড়েছিল হচ্ছে 520 টাকা। তারপর আমরা সেখান থেকে রাতের খাবার শেষ করে চলে যাই সবাই মিলে বিচের পাড়ে। তো বিচের পাড়ে কিন্তু রাতে অনেক মানুষজন ঘোরাঘুরি করে এবং সবাই রাতের যে পরিবেশটা সেটা উপভোগ করে। তো আমরাও সেই রকমই চলে গিয়েছিলাম রাতে বিচের পাড়ে। তো সেখানে গিয়ে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া না করলে কেমন, তো তার জন্য আমরা তো দেখতে পেলাম এক আঙ্কেল ঝাল ঝাল পেয়ারা মাখা বিক্রি করতেছে। তো সেখান থেকে আমরা পুরো একটি পেয়ারা নিয়ে নিই ছোট সাইজের। তো এই পেয়ারাটা কিন্তু দাম চেয়েছিল আমাদের কাছে হচ্ছে 70 টাকা। তো আমরা অনেক দামাদামি করার পরে 30 টাকা দিয়ে কিনে নিয়েছি। তারপর আমরা সবাই মিলে সেই পেয়ারা মাখাগুলো খেয়ে নেই। তো খেতে অনেক ভালো লেগেছে, কিন্তু সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, তো কক্সবাজারে গিয়ে যে যাই করেন এবং যাই কিনেন বা যাই খাওয়া খান, তো সব কিছুই দামাদামি করে নেবেন।
তো কারণ দামাদামি না করে নিলে কিন্তু আপনি কিন্তু একবারেই শেষ। তারপর আমরা সেই পেয়ারা মাখা আস্তে আস্তে খেয়ে শেষ করি সবাই মিলে এবং বিচের পাড়ে অনেক সময় আমরা ঘোরাঘুরি করি এবং আনন্দ করি। রাতের সমুদ্রটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো সব কিছু শেষ করে আমরা সেখান থেকে চলে আসি আবার বাসার উদ্দেশ্যে। তো আসার সময় দেখতে পেলাম বিচের এক সাইডেই কিন্তু অনেকগুলো দোকান ছিল, আচারের দোকান। তো মূলত এই দোকানগুলোতে কিন্তু একটু আচারের দাম একটু বেশি থাকে তুলনামূলক, কারণ সবথেকে আচারের দাম কম থাকে হচ্ছে বার্মিজ পট্টির ওইদিকে। আমরা মূলত বার্মিজ পট্টি থেকে আচার কিনেছি, তারপর এখান থেকে একটু দামাদামি করলাম। রাতে ঘোরাঘুরি শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি এবং পরদিন সকালে আবারও ঘুম থেকে উঠে আমরা বের হয়ে পড়ি সকালের নাস্তা করার জন্য। তো সকালের নাস্তা করার জন্য আমরা একটি রেস্টুরেন্টে ঢুকি। তো সেখান থেকে আমরা সকালের নাস্তা করে নেব, কারণ আজকে আমাদের আরও অনেক ঘুরতে হবে, সেই জন্য সকালের নাস্তাটা এখান থেকে আমরা করে নিয়েছি। সকালের নাস্তা হিসেবে আমরা নিয়েছিলাম হচ্ছে ডাল, ভাজি এবং পরোটা। তো পরোটার প্রাইস ছিল 15 টাকা আর ভাজির প্রাইস ছিল হচ্ছে 20 টাকা। তো সব মিলে তাদেরও দাম কম। তো এইগুলো খাওয়া শেষ করে কিন্তু আবারও নিয়ে নিই আমি নান রুটির প্রাইস ছিল 20 টাকা। তো এখান থেকে আমরা সকালের খাবার শেষ করে কিন্তু আমরা আবার চলে যাই হচ্ছে বাস টিকিট কাউন্টারে। তো সেখানে গিয়ে আমরা টাঙ্গাইলে আসার জন্য কিছু টিকিট কাটি। তো আমরা প্রতিটি টিকিট কেটেছিলাম হচ্ছে 1100 টাকা করে, কক্সবাজার থেকে টাঙ্গাইল পর্যন্ত। তো তারপর আমরা রুমে গিয়ে আমাদের হোটেল চেক আউট ছিল সকাল 11টায়, আমরা হোটেল থেকে সব কিছু চেক আউট করে বের হয়ে পড়ি। তো বের হয়ে পড়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাব হচ্ছে নাজিরা টেক, শুটকিপল্লী এবং বার্মিজ পট্টিতে। তো প্রথমে আমরা বার্মিজ পট্টিতে যাই, সেখানে গিয়ে আমরা কিছু আচার কিনবো। তো আমরা অনেকগুলো আচার কিনেছি, সেখানে কিন্তু আপনারা অনেক কিছু দামাদামি করে কিনতে পারেন, কারণ দামাদামি না করলে কিন্তু আপনি ঠকবেন। কারণ কক্সবাজার হচ্ছে একটা সিন্ডিকেটের শহর, আর এই শহরে যদি দামাদামি না করতে পারেন তাহলে আপনার মতো বোকা আর কেউ নাই। তো আমরা অনেক দামাদামি করে আচারগুলো কিনলাম। আমরা আচারগুলো কিনেছি হচ্ছে কক্সবাজারের যে বার্মিজ পট্টি আছে সেইখান থেকে, বা বার্মিজ মার্কেট যে নামে চিনেন, তো সেইখান থেকে। তো এখানে কিন্তু অন্যান্য জায়গা থেকে তুলনামূলক আচারের দাম কম, আর আপনি আসলে হয়তো আপনার কাছে প্রথমে দাম বেশি চাইবে, আপনি দামাদামি করে কিনতে পারেন। তো এতে অনেক কমে পাবেন আশা করি। তো তারপর আমরা সেইখান থেকে একটু অটো নিয়ে চলে যাব হচ্ছে নাজিরা টেক, শুটকিপল্লীতে। তো সেখান থেকে আমরা শুটকি কিনবো। শুটকির দাম ওখানে সব থেকে কম, কারণ অন্যান্য জায়গাতেও শুটকি পাওয়া যায়, কক্সবাজারে পুরো শহরে শুটকি পাবেন এবং আচার পাবেন। তো সব থেকে শুটকি মাছের দাম কম হচ্ছে নাজিরা টেক, শুটকিপল্লীতে। তো এখানে কিন্তু শুটকি মাছ উৎপন্ন হয় এখান থেকে উৎপন্ন হয়ে দেশের অন্য জায়গাতেও যায় এবং বাংলাদেশের সকল জায়গায় এই শুটকি বেচাকেনা হয়। তো আমরা এই নাজিরা টেক, শুটকিপল্লীতে এসে প্রথমে একটি দোকানে ঢুকি। তো সেখানে কিন্তু অনেক প্রকারের বাহারি রকমের বড় বড় মাছের শুটকি যেমন দেখতে পাচ্ছেন। তো অনেক বিশাল বড় বড় মাছের শুটকি, ছোট মাছ, বড় মাছ, সকল মাছের শুটকি এখানে রয়েছে। তো আমরা দেখে শুনে ভালো ভালো যে শুটকিগুলো আছে সেগুলোই কিনে নিই। তো আমি কিছু পরিমাণ শুটকি কেনা শেষ করে তারপর আমরা সেখান থেকে অটোওয়ালাকে বলি যে মামা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এই নাজিরা টেক পুরো শুটকিপল্লীটা। তো তারপর ওনার সাথে আমরা কথাবার্তা বলে এগোই সামনের দিকে। তো আমরা পুরো শুটকিপল্লীটা আমরা ঘুরে ঘুরে দেখি। আপনারা এই শুটকিপল্লীতে আসলে দেখতে পারবেন কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শুধুমাত্র শুটকি মাছ আর শুটকি মাছ শুকানো হচ্ছে, আর এইখান থেকে শুটকি মাছ উৎপন্ন হয়ে দেশের নানান প্রান্তে পৌঁছে যায়। তো আমরা এখানে দেখাশোনা সবকিছু শেষ করে তারপর আমরা চলে আসি হচ্ছে আমাদের বাস কাউন্টারের দিকে। সেখানে আমাদের ব্যাগপত্র রেখে আমরা চলে যাই বিচের পাড়ে, কারণ আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন এবং আমরা এখনো গোসল করিনি সাগরে। তো তার জন্য আমরা আজকে গোসল করব সবাই মিলে, তার জন্য আমরা ব্যাগপত্র বাস কাউন্টারে রেখে আমরা চলে আসছি বিচের পাড়ে। তো এখানে কিন্তু এসে দেখতে পেলাম দুপুরবেলা অনেক মানুষের ভিড়, সবাই কিন্তু এখানে গোসল করার জন্য আসছে। তো আমরা এসে প্রথমে একটা চেয়ার ভাড়া করে নেই। এই চেয়ারগুলো কিন্তু ভাড়া নেয় হচ্ছে 20 থেকে 30 টাকা প্রতি ঘন্টা। তো আপনাকে কিন্তু এটাও দামাদামি করতে হবে, ওনারা কিন্তু চাইবে 50, 60, 70, অনেক দামি চায়। তো তারপর অনেক সময় বসে থাকতে থাকতে আর এই সাগরের গর্জন দেখে আর থাকতে পারলাম না, তারপর নেমে পড়লাম সাগরে গোসল করার জন্য। তো পানিতে নেমে প্রথমে বাচ্চাদের মতো কয়েকটা ঝাঁপ দিয়ে দিলাম। তো আমি প্রথমবার সাগরে নেমেছি তাই বুঝতে পারি নাই, আমার মুখে চোখে কিন্তু পানি গিয়ে প্রচুর জ্বালা যন্ত্রণা করতেছিল। তারপর আমরা সেখানে সকল বন্ধুরা মিলে অনেক মজা করি, আনন্দ করি, ছবি উঠি এবং ভিডিও করি। তারপর সকল কিছু শেষ করে সাগরকে বিদায় দিয়ে আমরা চলে আসি আমাদের বাস কাউন্টারের দিকে। তারপর আমরা বাস কাউন্টারের আশেপাশে হোটেল দেখতেছিলাম ভালো একটা। তো আমরা এই একটি হোটেলে ঢুকি, তো হোটেলটার নাম বললাম না। তো এই হোটেলে ঢুকে আমরা যার যার মতো খাবার দাবার অর্ডার করি। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে গরুর মাংস, লাল ভুনা। তো এটা 250 টাকা দাম নিয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দামে কিন্তু এত কম পরিমাণ মাংস দিয়েছে তারা, সেটা আমার কাছে খারাপ লেগেছিল। আর তাদের ব্যবহারটা খুবই 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 খারাপ ছিল। তারপর আমরা সেখান থেকে খাবার দাবার শেষ করে চলে আসি বাসের সামনে। আমাদের বাস ছাড়ার সময় ছিল হচ্ছে বিকেল 5টায়। তো আমরা একটু আগে এসে বসে অপেক্ষা করতেছিলাম। তো তারপরে 5টা বাজার পর আমাদের বাস ছেড়ে দেয়। আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে সকাল সন্ধ্যা কোম্পানির যে বাস রয়েছে বিজনেস ক্লাস সেইটার। তো আমাদের
প্রতিজনের খরচ পড়েছিল হচ্ছে 1100 টাকা, কক্সবাজার টু টাঙ্গাইল। তো আসার সময় আমরা কর্ণফুলী টানেল দিয়ে আসলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগলো। আর আমরা প্রথমবারের মতো কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। তো সব কিছু মিলে আমাদের কক্সবাজার ট্যুরটা কিন্তু ভালোভাবে শেষ হয়েছে। তো সবার কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।